আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালোই আছেন সবাই। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব ডিম দিয়ে বিরিয়ানি। তো ডিম বিরিয়ানিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো মাঝে মাঝে আর কি বাসায় রান্না করা হয়। তো ডিম বিরিয়ানিটা রান্না করার জন্য আজকে আমি ১ কেজি পরিমাণে চাউল নিয়েছি। ১ কেজি পরিমাণে চাউল নেওয়ার পরে চাউলটা একটু পরিষ্কার করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এবং কড়াইতে দেখতে পাচ্ছেন আমরা ভেজে নিচ্ছি চাউলটা। তেলের ভিতরে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সাদা এলাচ দিয়ে চাউলটা সুন্দর করে আমি ভেজে নিলাম একটু ১০ মিনিটের মতো। ভেজে নেওয়ার পরে আমি যে পরিমাণ চাউল দিয়েছি মানে ১ কেজি পরিমাণ চাউল দিয়েছি। তো আমি ২ কেজি পরিমাণে পানি গরম করতে দিয়েছিলাম রাইস কুকারে আগেই। তো ২ কেজি পরিমাণে পানিটা আমি দিয়ে দিলাম আর কি। দিয়ে দিলাম আর ডিমটা আমি আগেই কষিয়ে রেখেছি, একটু ভুনা করে রেখেছিলাম। আর এখন আমি একে একে দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা থাকে এটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন বিরিয়ানির এই মশলাটা সুন্দর করে মিশে যায় আর কি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু কালার করার জন্য। বেশি দিলে হলুদের পরিমাণটা যদি বেশি দেন তাহলে কালারটা একটু গাঢ় হয়ে যাবে। তো আমি সামান্য একটু পরিমাণে দিলাম। আর এখন দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন। হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি যেন মরিচের গুঁড়াগুলো সব পানির সঙ্গে সব ভালোভাবে মিশে যায়। আর ডিমটা আমি আগে থেকেই ভুনা করে রেখেছিলাম। পানিটা যখন দেখবেন যে 80% পানিটা কমে গেছে তখন এই যে ডিম ভুনাটা আমি কিন্তু দিয়ে দিলাম এই চাউলের ভিতরে, বিরিয়ানির চাউলের ভিতর। এখন একটু নাড়াচাড়া করে আমি দেখেন মিশিয়ে নিচ্ছি যেন ডিমের সঙ্গে যে মশলাগুলো ছিল, ভুনা মশলাগুলো সেগুলো যেন চাউলের সাথে ভালোভাবে মিশে যায়। কি আছে এদিকে? আচ্ছা রেকর্ড তো হলো, এখন কী করবো?